গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও একবার সোনা অফিসিয়াল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই দেখো বসে আছে মুখটা তাবলা করে, ওর অলরেডি চান হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত চান করিনি। আর আজকের কি তোমরা তো খুব ভালো করেই জানো আজকের কি দিন। এই ভালো কথা মনে পড়েছে, আজকের কি দিন বলো? আজ সরস্বতী পূজা। আর একটা আছে না, আর কি জানি, ভ্যালেন্টাইন্স ডে। কি আজকে রে? ভ্যালেন্টাইন্স ডে। তুই বললি কেন? ও কিন্তু বলেছে, তুমি কিন্তু বলো না। আমি কিন্তু খুব রাগ করেছি। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা দুটো একসঙ্গে। হ্যাঁ, তাহলে আমাকে কি বলবে না, দেবে না? কি দেবো? দেখেছিস তো তো আজকের যেহেতু দুটো একসাথে, তো দুটো একসাথে জানি না করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো। তো চলো, বেশি কথার মধ্যে যেহেতু ঘুম থেকে উঠেছি, ব্রাশ ফ্রাশ এখনো কিছু করিনি, তো চলো সরি ব্রাশ হয়ে গেছে, ব্রাশ কমপ্লিট আমাদের। তো এখনো স্নান টান করিনি, আরও কিছু ঘর টর গোছাবো, ঘরের অনেক কাজ টাজ বাকি আছে। তো চলো সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেমন। আর আজকে যতটা পারবো আমি ভিডিও শেয়ার করব, তো চেষ্টা করব সবটাই মানে কিছু কিছু করে দেখানোর। দুটো জিনিসই যেহেতু আজকে একসাথে, তো চেষ্টা করবো দুটো জিনিসই করার। তো চলো বেশি কথা না বাড়িয়ে মানে আগে আমি ঘরটা গুছিয়ে নাও, তোমরা দেখতে থাকো, সবটাকেও কিন্তু স্কিপ করবে না। হ্যালো গাইস, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকে দেখো মা আমাদের জন্য একদম হলুদটা বেটে দিয়েছে, আর এদিকে বাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে মাখাবো, তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, সরস্বতী পুজোয় যাবে বলে সব কটা কি সুন্দর মুখে হলুদ মেখেছে, এই একটা বাট আমি এখন মাখিনি। আর সেদিকে একজন মেখেছে ওই যে, আর আমি এখন করিনি, আমার এখন দেরি আছে মেকআপ করতে। আর এদিকে আরেকজন, মাম্মা একটু তাকাও, এই যে ইনি এখন মেকআপ মানে ওই হলুদ মাখবে বলে রেডি হয়ে গেছে। ও হলুদ অলরেডি মাখা হয়ে গেছে আমার। আর এই যে তোমাদের দাদা ভাই কি সুন্দর করে মেখেছে দেখো। তো চলো আমিও একটু মেখে নিই, তারপরে স্নান টান করে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস হঠাৎ করে গ্যাস আমাদের শেষ হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার বাবা মিলে গ্যাস আনতে যাচ্ছে। এই সাবধানে যাবে। আর চান হয়ে গেছে, মায়ের চান হয়ে গেছে, আমাদের ওই যে ম্যাডামের চান হয়ে গেছে, আমার দিদা ফিদা সবার চান হয়ে গেছে, খালি তোমাদের দাদাভাই চা আনি। দেখতে পেলে তোমাদের দাদাভাই এখন গ্যাস আনতে ছুটেছে। আর আমিও এই সময় এই সুযোগে আমি একটু মুখে একটু ফেসিয়াল করে নিয়েছি। তো চলো ফেসিয়াল যেহেতু করে নিয়েছি একটুখানি থাকবে, তারপরে একেবারে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গাইস ওইদিকে দেখো আমার মা মশলা বাটতে আরম্ভ করে দিয়েছে, আর এদিকে সবজি কাটা হয়ে গেছে, এদিকে আলু, এদিকে সবজি, এদিকে চাল, এদিকে ডাল, আর এদিকে গ্যাসে বসানো হয়ে গেছে চাল। আর ওই যে আছে কড়াইশুঁটি। মা আজকে কী হবে? খিচুড়ি আর কি মা? বেগুন কাটতে হবে। তো চলো গাইজ আমরা বেগুন ভাজা আরও কী সব হবে করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেমন। নিয়েছে আজকের হ্যাঁ গাইস আমাদের খিচুড়িটা শুধু একবার দেখো, যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো। তুমি চান করবে কখন? ওই তাড়াতাড়ি যত গাইস হঠাৎ করে তোমাদের দাদাভাই চানও করা হয়ে গেছে। আর দেখো এখন তোমার দাদাভাইয়ের মাথা শোকাচ্ছে। তো গাইস দেখো খিচুড়ি আর কি দেখো, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা সঙ্গে চাটনিও আছে। রেডি করছে, চাটনিটা এখন দিচ্ছে না, চাটনিটা লাস্টে দেবে, সব দিয়ে দিচ্ছে। চলো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আমাকে দেয়নি, খুব বাজে। আর এই একজন ঘুরছে। খাবি কখন? এরও ভাত বাড়া হয়েছে, খাবি কখন? দাদা তোমরা ভাবছো হয়তো যে আমরা পুজো কেন দিলাম না, বা আমরা খেয়ে নিলাম তারপর এত সুন্দর করে রেডি হয়ে বেরোচ্ছি। তার একটাই কারণ, আমার একটু অসুবিধা আছে, তাই জন্য আমরা আর কি পুজো টুজো দিলাম না, একেবারে সেজে গুজে ঘুরতে বেরিয়েছি। তো আমাদের দুজনকে না, আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানিও। একদম আমরা বাইরে বেরিয়ে তোমাদেরকে একদম দেখাচ্ছি। দেখো আমরা তিনজনে বাইরে বেরিয়ে গেছি, আর এখন আমরা ঘোরাও স্টার্ট করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর
গাইস আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি। আর এই দেখো এই একটা ঠাকুর আমার তো খুব ভালো লেগেছে। আর বাইরের গেটটাও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এই ভিতরে ঢুকলাম আর এখানে ভীষণ পরিমাণে বক্স চলছিল, যার কারণে আমাকে ভয়েস দিতে বাধ্য হলাম। তো এই দেখো মানে ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভিতরের লুকটাও খুব সুন্দর লাগছে, ঠাকুরটাও মানে বেশ ভালোই হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো জানি না তোমাদের কেমন লেগেছে, তো অবশ্যই বলো আমাকে কেমন লেগেছে। তো এই দেখো খুব ভালো লেগেছে। তো চলো নেক্সট গাইস, এত ডিজে মানে এত বক্স বাজছে আর সেই পরিমাণে আমরা কিছু বলতে পারছিলাম না, আর তাই জন্য সরস্বতী পুজো বলে কথা, তো ছেলেরা আর তো বক্স না বাজিয়ে কি কেউ আর কি থাকে বলো। আর যে কটা প্যান্ডেলে যাচ্ছি সব কটা প্যান্ডেলে এত পরিমাণে বক্স বাজছে যে কিছু বলতেই পারছি না। তো যার কারণে আমাদেরকে ভয়েস দিতে হচ্ছে। আর এই দেখো এই ঠাকুরটা খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে কিছু শুনতেও পাচ্ছিলাম না, তো দেখলাম। তো চলো সে আর বলবো না, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো এই প্যান্ডেলটাও এসে দেখি কিনা এত ভিড়, তবুও মানে এখানেও তাই সেম বক্স চলছে, খুব সুন্দর লাগছে ওপরটা। আর ঠাকুরটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো লেগে গেছে, এরকম একটা মনে হচ্ছে। আর ঠাকুরটাও দেখো কত সুন্দর, একটু জুম করে তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে অনেক ঠাকুর দেখেছি, আর তোমরা কটা ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। তো গাইস দেখো এই একটা প্যান্ডেল নিয়ে যাচ্ছি, ঠাকুরটা দেখো কেমন, সরস্বতী ঠাকুর। পেয়ে গেছে, এখন ভেলপুরি খাবো। আর এই যে আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আমাদের দাদাভাই না তোমাদের দাদাভাই, সরি। তো এখন এই যে ভেলপুরি বানাবে, স্টার্টিং হয়ে গেছে দেখো। ম্যাডাম খাওয়া স্টার্টিং করে দিয়েছে, এদিকে দাদাভাই খাওয়া স্টার্টিং করে দিয়েছে, বাট আমাকে কেউ দেয়নি গাইস। আচ্ছা দেখো এই বলে খাইনি কেমন লাগলো পাপড়ি চাটটা? ভালো না? তো কেমন লাগলো? পাওয়ার হেভি। এরপর কি খাবি? তা ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নে, তারপর দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আইসক্রিম নিয়ে ঝগড়া করছে দুজনে। এই একটা ঠাকুর আর কাছে গেলাম না, হেঁটে দুটো পা ব্যথা হয়ে গেছে। ও আবার যেতেও হবে আমাকে, আমি ভাবলাম হয়তো যাবো না, কিন্তু আমাকে সেই পাঠালো, কি বাজে ছেলে। এইখানটাই যা একটু ফাঁকা বলো, নাহলে পুরো একদম তুলে দিচ্ছি। শুধু খালি লাভ। তো
গাছ দেখো একটা ঠাকুর ঝাড়বাতিটা দেখো কত বড় লাগে। একটা প্যান্ডেল তো খুব সুন্দর, দেখো আমার তো খুব খুব ভালো লেগেছে। বেশ এই মানে সামনের গেটটা এত সুন্দর করেছে, মানে বলার কথা না, খুব সুন্দর লেগেছে। তো চলো ভেতরে যাবো। বন্ধ করে দাও। তোমরা সবাই জানো যে সরস্বতী পুজোর দিনে কি কি পড়েছে, ঠিক আছে? সরস্বতী আগে পুজো দিতে, তো এটা সবার ফার্স্ট, সেকেন্ড, প্রপোজ ডে, থার্ড, চকলেট ডে, তারপরে প্রমিস ডে, হাগ ডে, বাপরে বাপ কিস ডে, আর সবার শেষে তোমাদের দাদাভাই আমাকে প্রপোজ করেই ফেললো। বাপরে বাপ, সবার সামনে পুরো লাভ পুরো। ও মা গো। তো ফাইনালি গাইস আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের মুখের অবস্থা দেখো, আর এদিকেও একজনের মুখের অবস্থা দেখো, আমারও অবস্থা একদম খারাপ হয়ে গেছে, অনেক মানে রাতও হয়ে গেছে। তা আমরা সবাই মিলে খুব মজা করেছি, ঘুরেছি। আর এখন মানে আর কিছু বলবে? আর কিছু বলার নেই। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। যেহেতু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, পাশে থাকা বেল বাটনটা অন করে, যাতে সবার আগে যে কোনো ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের মানে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো প্লিজ, তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। ওই টাটা দে, Bye. টাটা।